মানব মণ্ডলী, ওয়াবুদু, তোমরা ইবাদত করো রব্বাকুম, তোমাদের রবের, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন যাতে তোমরা মুত্তাকি হতে পারো। আয়াতের সরল তর্জমা। আর গোলামের মালিক হলো রব। গোলামের মালিক কে? রব। বুঝেন? ওয়াবুদু রব্বাকুম, আব্দুন শব্দের পরেই রাব্বুন, আব্দুন শব্দের পরেই রাব্বুন। সুবহানাল্লাহ। ওয়াবুদু রব্বাকুম, আব্দুন পরেই রব, মানে হলো আব্দুনের দুনিয়ার সব মালিকের, দুনিয়ার সব দাসের, গোলামের মালিককে। তাহলে আপনারা বলেন, আপনার বডির মালিককে? আরো জোরে। এই দেশের মালিককে? এই রাষ্ট্রের মালিককে? তাহলে সকল ক্ষমতার উৎস বুঝি জনগণ। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আমার আল্লাহ বলেন সকল ক্ষমতার উৎস হলো আল্লাহ। আর আমার দেশের নেতা পাতি নেতারা বলে সকল ক্ষমতার উৎস জনগণ। আপনারা বলেন তো তারা মুসলমান না কাফের? এই বিশ্বাস কেউ যদি পোষণ করে সকল ক্ষমতার উৎস জনগণ, সে মুশরিক হয়ে যাবে। কথাটা বিশ্বাস হয়? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার উৎস কে? আর জুড়ে বলেন কে? ভাইরা আমার, শুধু তাই নয়, কেউ কেউ এমনও বলেন উপরে আল্লাহ, নিচে জনগণ। উপরে আল্লাহ, নিচে জনগণ। তাহলে বোঝা গেল উপরে চালায় আল্লাহ, আর নিচে বুঝি চালায় জনগণে। আরো জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এমনও মানুষ আছেন যারা বলেন আমি শরীয়ত বিশ্বাস করি না, শরীয়তে আমি বিশ্বাসী নই। আপনারা বলেন তো, কেউ যদি বলে শরীয়ত মানি না, শরীয়তে বিশ্বাস করি না, তিনি কি মুসলমান? তার বিয়েটা কি ঠিক আছে? কেমনে? খেয়াল করেন, আপনি বিয়েটা করছেন এইভাবে বললেন মুহাম্মদী শরীয়ত মোতাবিক 5 লক্ষ টাকা দেন মোহর ধার্য করিয়া অমুকের ছেলে অমুকের মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হইল। কথা বলেন ঠিক কিনা? ভিত্তিটা কি? মুহাম্মদী শরিয়া। এখন কেউ যদি বলে আমি শরিয়া মানি না, শরীয়ত বিশ্বাস করি না, তাহলে তার বিবাহ ঠিক আছে না ভেঙে গেছে? কথা বলেন, জুড়ে বলেন। ও আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উবুদু রাব্বাকুম, তোমাদের রবের ইবাদত করো, রবের গোলামি করো। গোলামিটা কার হবে? কোন নেতার গোলামি করা যাবে? গোলামিটা কার? আল্লাহ। বলতে পারেন আমার ভাই, নেতার গোলামি সবাই করে। ঘরের নেতা হলো পিতা, পিতার গোলামি তার সন্তানেরা করে। একটা দলের প্রধানের গোলামি করে তার তারা কি? বুঝেন নাই? মানে দলের সদস্যরা, কর্মীরা গোলামি করতেছে। এটা কি গোলামি হয়? এটা কি গোলামি হয়? গোলামি মানে কি? গোলামি মানে হলো বুঝি আর না বুঝি আমি তারে মানি, এর নাম গোলামি। সুবহানাল্লাহ বলেন। বুঝি আর না বুঝি আমি তারে মানি, এর নাম গোলামি। খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন। আমার আল্লাহর গোলামি তখনই হবে আমার বুঝে আসুক আর না আসুক আমি মেনে নিব আল্লাহর বিধান, তার নাম গোলামি। বুঝে আসছে?